হেজাজের কোনো একটি এলাকা, চন্দনী রাত, মৃদু বাতাস এবং নিস্তব্ধ পরিবেশ। সম্ভবত জিলহজ মাসের কোনো একটি রাত ছিল। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন, যেভাবে পশু প্রাণীদের জবাই করা হয় সেভাবে তিনি তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করছেন। তিনি আতঙ্কিত হয়ে বসে গেলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন। এরকম স্বপ্ন তিনি লাগাতার কয়েকদিন ধরেই দেখছিলেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন যে আল্লাহ তাআলা তাকে বড় ধরনের কোনো পরীক্ষা করতে চাচ্ছেন। আসলেও তাই, পরীক্ষাটা এতটাই কঠিন ছিল যে বাবা হিসাবে করা তো বহুদূর, চিন্তা করাও কঠিন ছিল। প্রিয় দর্শক, ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার প্রকৃত ইতিহাস কী ছিল এবং তাতে সমস্ত মুসলিমদের জন্য কি মহান শিক্ষা রয়েছে, এই ভিডিওতে এই প্রশ্নগুলোর সমাধান বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে আল্লাহ তাআলা যেভাবে নবীদেরকে দুনিয়ার সব কিছুর উপর শ্রেষ্ঠত্ব ও মর্যাদা দিয়েছেন, সেভাবে তাদেরকে অনেক ভয়াবহ ও কঠিন পরিস্থিতির সামনাসামনি করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও এরকম অনেক কঠিন মুহূর্ত মোকাবেলা করেছেন এবং তাতে তিনি শক্ত কদমে স্থির থেকেছেন এবং সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সমস্ত ধর্ম ও মাযহাবের মান্যবর ব্যক্তি এবং ইমাম হিসেবে স্বীকৃতি পেয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ ওনার চাচাতো বোন সারার সাথে হয়েছিল, কিন্তু অনেক বছর অতিবাহিত হওয়ার পরেও সারা থেকে কোনো সন্তানের জন্ম হয়নি। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর বাণী পৌঁছানোর জন্য একজন উত্তরাধিকারীর প্রয়োজন ছিল। তাই বিবি সারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরামর্শ দিলেন তিনি যেন তার দাসীকে বিয়ে করে ফেলেন, যাতে তার বংশধারা আগে বাড়তে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারার দাসী, যার নাম ছিল হাজেরা, তাকে বিয়ে করে ফেললেন। অতঃপর বিবি হাজেরা থেকে একজন নেককার সন্তানের জন্ম হলো, যার নাম তিনি ইসমাঈল রেখেছিলেন। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮০ বছর ছিল এবং তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য অনেক দোয়া করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে অনেক আদর যত্নে লালন পালন করতে লাগলেন এবং একমাত্র সন্তানের প্রতি মহব্বতের কোনো কমতি ছিল না। কিন্তু আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তিনি যেন তার বিবি হাজেরা এবং সন্তান ইসমাঈলকে আরবের পার্শ্ববর্তী উত্তপ্ত মরুভূমিতে রেখে আসেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি ও সন্তানকে মক্কায় মরুভূমিতে রেখে আসেন এবং তিনি প্রতিদিন বিকেলবেলা এসে বিবি বাচ্চাকে দেখে যেতেন। এভাবে দীর্ঘ 13 বছর অতিবাহিত হয়ে গেল। এদিকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম মক্কার জমজম কূপের পানি পান করে এবং মা হাজেরার স্নেহ মমতায় কিছুটা বড় হয়ে উঠলেন। ঠিক এই সময়ে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার মনস্থ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লাগাতার 3 দিন স্বপ্নে দেখলেন যে তিনি তার সন্তান ইসমাঈলকে জবাই করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পেরেশান হয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হলো যে তিনি তার আদরের সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করতে হবে। এটি একটি কঠিন পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, কেননা ইসমাঈল আলাইহিস সালাম তার একমাত্র সন্তান ছিল এবং তিনি দীর্ঘ আরাধনার পর বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হচ্ছিলেন এবং যৌবনে পা রাখতে যাচ্ছিলেন এবং বৃদ্ধ বাবাকে টুকটাক কাজে সহযোগিতা করতে পারতেন। কিন্তু ওই সময়ই আল্লাহর পক্ষ থেকে জবাই করার নির্দেশ আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের প্রতি অফুরন্ত মহব্বত থাকলেও আল্লাহর চেয়ে বেশি মহব্বত ছিল না, অর্থাৎ তিনি সন্তানের চেয়েও বেশি আল্লাহ তাআলাকে ভালোবাসতেন এবং আল্লাহর যে কোনো হুকুম পালন করার জন্য তিনি সর্বদা প্রস্তুত থাকতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মন শক্ত করে ছেলের কাছে স্বপ্নের ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে গিয়ে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে তোমাকে নিজ হাতে জবাই করতে দেখেছি, তুমি এই ব্যাপারে ভেবেচিন্তে আমাকে জানাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা জান, আপনি তাই করুন যা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহর ইচ্ছায় আমাকে আপনি ধৈর্যশীলদের একজন পাবেন। তাই পরদিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার কাছে তাশরিফ নিলেন এবং বললেন, ইসমাঈলকে গোসল করিয়ে সুগন্ধি লাগিয়ে দাও। বিবি হাজেরা ইসমাঈলকে গোসল করিয়ে সুগন্ধি লাগিয়ে তৈরি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাওয়ালা করে দিলেন। অতঃপর পিতা তার ছেলের হাত ধরে ছুরি এবং রশি নিয়ে জাবালে আরাফাতের দিকে হাঁটতে শুরু করলেন। কাবা শরীফ থেকে কিছুটা দূর যেতেই অভিশপ্ত শয়তান এই মহান কুরবানিকে বাধাগ্রস্ত করতে চাইল। সর্বপ্রথম শয়তান বিবি হাজেরার কাছে আসলো এবং বলল, হে হাজেরা, তুমি কি জানো যে ইব্রাহিম ইসমাঈলকে জবাই করার জন্য নিয়ে গেছে? বিবি হাজেরা বললেন, এটা কিভাবে সম্ভব যে বাবা তার ছেলেকে জবাই করবে? শয়তান বলল, হযরত ইব্রাহিমের কাছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে যে তুমি তোমার ছেলেকে কুরবানি করো। তখন বিবি হাজেরা বললেন, হে লোক, তুমি শোনো, যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আমি এবং আমার সন্তান উভয়ই সন্তুষ্ট আছি। শয়তান নিরাশ হয়ে বিবি হাজেরার কাছ থেকে ফিরে আসলো
অতঃপর ইসমাঈল আলাইহিস সালামের মনে ওয়াসওয়াসা সৃষ্টি করতে লাগলো। তার নিকট গিয়ে বলল, তোমাকে তোমার পিতা জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জবাবে বললেন, কেন? শয়তান বলল, ইব্রাহিম মনে করে আল্লাহ তাআলা তোমাকে জবাই করার আদেশ দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম আবারও জবাব দিলেন, যদি আল্লাহ তাআলা আমাকে কুরবানির জন্য কবুল করেন তাহলে আমার জন্য এর চেয়ে সৌভাগ্যের আর কিছুই নেই। এরপর শয়তান হযরত ইব্রাহিমের অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করতে লাগলো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ছিলেন, বিদায় তিনি বুঝে গেলেন যে এটা সম্পূর্ণ শয়তানের কারসাজি। শয়তান তাকে কুরবানি থেকে বিরত রাখার চেষ্টা করছে। তাই তিনি পাথর নিয়ে শয়তানকে নিক্ষেপ করলেন এবং বললেন, হে অভিশপ্ত শয়তান, আমার সামনে থেকে দূর হ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজটি আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো যে কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদেরকে নির্দেশ দিয়ে দিলেন যে আমার প্রিয় বন্ধু ইব্রাহিমের এই সুন্নতটি জীবিত রাখার জন্য শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলেন এবং ইসমাঈলকে মাটিতে শোয়ার জন্য নির্দেশ দিলেন। তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আমি উল্টো হয়ে শুইছি যাতে আমি আপনার চেহারা না দেখতে পাই, এবং আপনিও আপনার চোখে পট্টি বেঁধে ফেলুন যাতে আমাকে দেখে আমার প্রতি মহব্বত সৃষ্টি না হয়, যাতে আমার প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসার থেকে বৃদ্ধি না পায়। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের পরামর্শ অনুযায়ী কাজ করলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন মাটিতে শুয়ে পড়লেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি উপরে উঠিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালালেন। তখন আল্লাহ তাআলার হুকুমে হযরত জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে হাজির হলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই শেষ করে যখন চোখ থেকে পট্টি সরালেন তখন তিনি অবাক হয়ে গেলেন, কারণ তিনি ছেলের জায়গায় একটি দুম্বাকে পড়ে থাকতে দেখলেন এবং ইসমাঈল আলাইহিস সালাম তার পাশে দাঁড়িয়ে হাসছিলেন। তখন আকাশ থেকে অদৃশ্য আওয়াজ আসলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করে ফেলেছ। নিঃসন্দেহে নেককার লোকদেরকে আমি এভাবেই প্রতিদান দেই। প্রিয় বন্ধুগণ, যদিও আল্লাহ তাআলা হযরত ইসমাঈলের জীবন বাঁচিয়ে দিয়েছিলেন, কিন্তু এই ঘটনা দ্বারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর প্রতি কতটা ভালোবাসা ছিল এবং আল্লাহর হুকুম মানতে তিনি কতটা কঠিন ছিলেন তার সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু তার সন্তানের গলায় ছুরি চালাননি, বরং তিনি তার কলিজায় ছুরি চালিয়েছিলেন, যা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ছিল। আর এই কারণেই আজ প্রায় 4000 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান সব ধর্মের মানুষই বাপ বেটার এই কাহিনীকে শ্রদ্ধাভরে স্মরণ করে, যা আল্লাহর আনুগত্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে।